সুপ্রভাত। আজ 8ই জানুয়ারি। সুপরিচিত ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জন্মদিন। তিনি 1909 খ্রিস্টাব্দের আজকের দিনে উত্তর কলকাতায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার শৈশব অতিবাহিত হয়েছে মামা বাড়িতেই। ঠাকুমা নিস্তারিণী দেবী এবং 5 মামার একান্নবর্তী সংসারে। তার বাবা হরনাথ গুপ্ত কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন। সে যুগের জনপ্রিয় বাংলা পত্রিকাগুলিতে ছবি আঁকতেন। মা সরলা সুন্দরী দেবী কঠোর ব্রিটিশ বিদ্বেষী স্বদেশী ছিলেন। সাহিত্য পাঠই ছিল তার শ্রেষ্ঠ কর্ম। তিনি মাত্র 2.5 বছর বয়সেই মামাতো দাদাদের পড়া শুনে শুনে পড়তে শিখে গিয়েছিলেন এবং বিপরীত দিক থেকে বর্ণপরিচয় আয়ত্ত করেছিলেন। তার যখন 5.5 বছর বয়স, তখন থেকে তিনি আপার সার্কুলার রোডে তাদের নিজেদের বাড়িতে থাকতে শুরু করেন। কিন্তু শৈশবের স্মৃতি তার মনে গভীরভাবে থেকে যায় এবং পরবর্তীকালে তিনি সাহিত্যে তা নানাভাবে এঁকেছেন। তাদের বাড়িতে সাধনা, প্রবাসী, ভারতবর্ষ, সবুজপত্র, বঙ্গদর্শন সহ 16-17টি পত্রিকা এবং দৈনিক পত্রিকা ইত্যাদিতে সকল প্রসিদ্ধ গ্রন্থের একটি সমৃদ্ধ ভাণ্ডার ছিল। এই পাঠ্যসহায়ক পরিবেশে তিনি মাত্র 6 বছর বয়স থেকেই পাঠ্য ও অপাঠ্য নির্বিশেষে পুরোদস্তুর পড়াশোনা শুরু করেন। তিনি তার বাল্যকাল সম্পর্কে বলেছিলেন, হিসেব মতো আমার ছোটবেলা কেটেছে সংসার ঊর্ধ্বের একটি স্বর্গীয় জগতে। বই পড়াই ছিল দৈনিক জীবনের আসল কাজ। নতুন বাড়িতে আসার কিছুদিনের মধ্যে তার দিদি রত্নমালার বিয়ে হয়। নিঃসঙ্গ হন তিনি ও তার বোন সম্পূর্ণা। নিঃসঙ্গতা দূর করতে একদিন 2 বোন রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি পাঠানোর মতো দুঃসাহসিক কাজ করেন এবং আবদার করেন নিজের হাতে তাদের নাম লিখে একটি উত্তর দেবেন। কাঙ্ক্ষিত সেই উত্তর আসতেও দেরি হয়নি। উত্তরটি ছিল, আশাপূর্ণা তুমি সম্পূর্ণা। এরপরেই বহির্বিশ্বে আত্মপ্রকাশ ঘটে স্যাঁতস্যাঁতে বাংলাদেশের বিদ্রোহিণী নারীর। তার গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দিয়েছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার সম্মান। তার 1944 খ্রিস্টাব্দে রচিত প্রাপ্তবয়স্কদের জন্য লেখা প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন এবং উপন্যাসটি পাঠকদের মনে বিশেষ জায়গা করে নেয়। তার 1965 খ্রিস্টাব্দে রচিত প্রথম প্রতিশ্রুতি, 1966 খ্রিস্টাব্দে রচিত সুবর্ণলতা এবং 1974 খ্রিস্টাব্দে রচিত বকুলগাথা উপন্যাসত্রয়ী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম স্থানে বিবেচিত হয়েছে। তার রচিত যোগবিয়োগ উপন্যাসটি প্রথম বিশিষ্ট পরিচালক পিনাকি মুখোপাধ্যায়ের পরিচালনায় ছায়াছবির রূপ পায়। ছায়াছবিটিতে মুখ্য ভূমিকায় অনিল চট্টোপাধ্যায়, রেণুকা রায়, নীতিশ মুখোপাধ্যায়, ছবি বিশ্বাস, মালা সিনহা, জহর রায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন এবং ছায়াছবিটি 10ই জুলাই 1953 খ্রিস্টাব্দে মিনার্ভা, বিজলি এবং ছবিঘর প্রেক্ষাগৃহ থেকে মুক্তি পায়। এছাড়াও বাংলা ও হিন্দিতে তার অনেক উপন্যাস অবলম্বনে জনপ্রিয় ছায়াছবি নির্মিত হয়েছে। 1500 ছোট গল্প ও 250-রও বেশি উপন্যাসের রচয়িতা হিসাবে তার অসামান্য সাহিত্যকীর্তির জন্য তিনি 1954 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লীলা পুরস্কার, 1963 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক, 1966 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র স্মৃতি পুরস্কার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক, 1976 খ্রিস্টাব্দে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী ও ভারত সরকারের সাহিত্য একাডেমির জ্ঞানপীঠ পুরস্কার, 1983 খ্রিস্টাব্দে জব্বলপুর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট, 1987 খ্রিস্টাব্দে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট,
অষ্টআশি খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদের হরনাথ ঘোষ পদক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট। 1989 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশোত্তম পুরস্কার। 1990 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট এবং 1994 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমির ফেলোশিপ পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। তিনি 1995 খ্রিস্টাব্দে 12 জুলাই কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।